বৃষ্টি ঝরা এক বিকেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাতা হাতে তাড়াহুড়ো করে হাঁটছিল আরমান। হঠাৎ করেই তার চোখে পড়ল, লাইব্রেরির সিডির কোণে বসে আছে এক মেয়েটি। ভেজা চুল কপালে লেগে আছে, হাতে মোটা একটা খাতা, মুখে অদ্ভুত লাজুক হাসি। আরমান কিছুক্ষণ দাঁড়িয়েই তাকিয়ে রইল। হঠাৎ বাতাসে মেয়েটার খাতা উড়ে মাটিতে পড়ে যায়। সে তুলে দেওয়ার জন্য দৌড়ে গিয়ে দেখে খাতার ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ গড়িয়ে পড়েছে। আরমান সেটা কৌতূহল ভরে খুলল। সেখানে লেখা, প্রতিদিন যাকে দেখি বুকের ভেতরটা কেঁপে ওঠে। নাম জানি না, কোথায় থাকে জানি না, শুধু জানি ওকে না দেখলে আমার দিনটা ফাঁকা মনে হয় গিয়ে। চোখ বড় করে তাকিয়ে থাকে আরমান। কাগজে যে ছেলেটির বর্ণনা, সেটা যে তাকেই বোঝানো হয়েছে, বুঝতে তার এক মুহূর্তও লাগে না। পরদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আরমান। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি আসে। বুকের ভেতর হালকা কাঁপুনি নিয়ে আরমান সামনে এগিয়ে বলে, তুমি কি প্রতিদিন আমাকে খুঁজে বেড়াও? মেয়েটি প্রথমে চমকে ওঠে, তারপর হেসে ফেলে। নাম তার মেহরিন। সেদিন থেকে শুরু হয় তাদের আলাপ, আর তারপর দিন দিন বেড়ে ওঠে এক অদ্ভুত টান। বৃষ্টির দিনে ক্যাম্পাসের লেকের ধারে বসে হাত ধরা, একসাথে আড্ডা, লাইব্রেরির নীরব কোণে দুজনের চুপচাপ তাকানো, সবকিছুতেই ভালোবাসার মায়া যেন আরও গভীর হতে থাকে। এক বিকেলে লালগোড়া রোদে ঢাকা ক্যাম্পাসে হাঁটার সময় হঠাৎ মেহরিন থেমে বলে, জানো আরমান, আমি কখনো কাউকে স্বপ্ন দেখিনি, কিন্তু এখন যখন চোখ বন্ধ করি কেবল তোমাকেই দেখি গু। আরমান মৃদু হেসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তাহলে আমিও তোমার স্বপ্নের ভেতরেই থাকতে চাই, সারা জীবন। মেহরিন লাজুক হেসে চোখ নামিয়ে নেয়, আর দুজনের আঙুল গিয়ে জড়িয়ে যায় অটুট বন্ধনের মতো। সবকিছুই সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন মেহরিন কান্নাভেজা গলা জানা, তার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলেছে বিদেশে থাকা ধনী আত্মীয়ের ছেলের সাথে। সেদিন মেহরিন বলেছিল, আমি চাই না তোমাকে ছেড়ে যেতে আরমান, কিন্তু বাবার চোখে চোখ রেখে না বলতে পারি না গি। আরমান তার হাত শক্ত করে ধরে বলে, তুমি যদি আমার হাত ছেড়ে দাও আমি বাঁচব কিভাবে? মেহরিন, আমি তোমার অপেক্ষা করব, যত বছর লাগুক, যত কষ্ট আসুক। বিয়ের আগের রাতে তারা গোপনে ক্যাম্পাসে দেখা করল। চারপাশ অন্ধকার, হালকা বৃষ্টি পড়ছে। দুজন নীরবে একে অপরের হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মেহরিন ভাঙা কণ্ঠে বলল, যদি জন্ম থাকে আমি আবার তোমার হব গো। চোখে জল নিয়ে আরমান বলল, না, জন্মের অপেক্ষা নয়, এই জন্মেই তুমি আমার। আমি তোমাকে বুকের ভেতর বাঁচিয়ে রাখব যতদিন শ্বাস নেব। তারপর ওরা আলাদা হয়ে গেল, চোখে জল, বুক ভরা কষ্ট, অথচ অদ্ভুত এক ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। বহু বছর কেটে গেল। আরমান এখনও অবিবাহিত। একদিন বৃষ্টি ভেজা বিকেলে সে ক্যাম্পাসে হাঁটছিল। হঠাৎ ভিড়ের মধ্যে পরিচিত এক মুখ, মেহরিন। চোখে চোখ পড়তেই দুজনের বুক কেঁপে উঠল। মেহরিন তখন বিধবা, আরমান তখনও একা। দুজনের চোখের ভেতরেই ভাসছিল সেই পুরনো দিনের প্রতিশ্রুতি, ভালোবাসা যা কোনো দিনই মুছে যায়নি। সেদিন বিকেলে ক্যাম্পাসের লেকের ধারে বসে আছে আরমান আর মেহরিন। চারপাশে ছায়াঘেরা গাছ, লেকের পানিতে ভেসে আসা বাতাসে পাতার শব্দ, আর দুজনের হৃদস্পন্দন যেন একসাথে বাজছে। মেহরিন হঠাৎ বলে উঠল, জানো, আমি যখন তোমার সাথে থাকি তখন মনে হয় পৃথিবীটা শুধু আমাদের দুজনের জন্যই তৈরি। আরমান হাসি মুখে তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তাহলে পৃথিবীটাকে এমনভাবেই রেখে দাও মেহরিন, তুমি আর আমি, আর আমাদের ভালোবাসা। মেহরিন হেসে মুখটা নিচু করে ফেলে, লাজুক চোখে লেকের পানিতে পাথর ছুড়ে দেয়। কিন্তু পরক্ষণেই আরমানের আঙুল গিয়ে ধরা দেয় তার আঙুলে। দুজনের হাত একসাথে ধরা পড়তেই চারপাশ যেন আরও নীরব হয়ে যায়। মেহরিন বলল, আমি কখনো কারো কাছে এতটা খোলামেলা হইনি, কিন্তু তোমার সামনে এসে সব বাঁধন যেন খুলে যায়। আরমান তার হাতটা ঠোঁটে ছুঁয়ে বলল, তুমি আমার কাছে শুধু মানুষ নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। মেহরিন একটু চমকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে মাথাটা আরমানের কাঁধে রেখে দেয়। বৃষ্টিভেজা বাতাসে দুজনের নীরবতা তখন হাজার শব্দের থেকেও। একদিন সন্ধ্যায় তারা দুজন ক্যাম্পাসের এক ফাঁকা চত্বরে দাঁড়িয়ে। চারদিকে শুধু ঝিঙি পোকার ডাক। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার। মেহরিন ভয় পেয়ে আরমানের হাত শক্ত করে ধরে ফেলে। আরমান মৃদু হেসে বলে, ভয় পেও না,
যত অন্ধকারই আসুক আমি আছি তোমার পাশে গু। মেহরিন মৃদু স্বরে উত্তর দেও। তুমি কি সারা জীবন এভাবেই থাকবে? আরমান চোখে চোখ রেখে বলে। মেহরিন, আমার প্রতিটা শ্বাসে শুধু তোমার নাম থাকবে। যতদিন বাঁচব আমি শুধু তোমারই হব গু। কথাগুলো শুনে মেহরিন আর নিজেকে সামলাতে পারে না। ভেজা চোখে ধীরে ধীরে মাথা নামিয়ে আনে আর দুজনের কপাল ছুঁয়ে যায় একে অপরের সাথে। সেই স্পর্শে যেন পৃথিবীর সবকিছু থেমে যায়। সেদিন রাতেই দুজন বুঝে গেল এ সম্পর্ক আর শুধুই মিষ্টি আলাপ নয়। এটা এমন এক ভালোবাসা যা ভাঙার নয়, থামার নয়, থেমে যাওয়ার নয়। ভালোবাসার প্রতিটি মুহূর্তে তারা এখন বাঁচতে শুরু করেছে। শরতের দুপুর। ক্যাম্পাস ফাঁকা, আকাশে হালকা মেঘ ভাসছে। লেকের ধারে বসে আছে মেহরিন আর আরমান। মেহরিন সাদা শাড়ি পরেছে, চুল খোলা। বাতাসে উড়ে আসা চুল বারবার মুখ থেকে দিচ্ছে। আরমান হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল আর চোখ রেখে দিল তার চোখে। মেহরিন হেসে বলল, এভাবে তাকিয়ে থাকো কেন? আরমান মৃদু স্বরে উত্তর দিল, কারণ আমি যদি তোমার চোখে হারিয়ে যাই তবেই মনে হয় আমি বেঁচে আছি গু। মুহূর্তটা এতটাই নিস্তব্ধ যে শুধু দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। মেহরিন হঠাৎ ফিসফিস করে বলে উঠল, জানো, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি। আমাদের একটা ছোট্ট ঘর, উঠোনে শিউলি ফুলের গাছ, আর তুমি বারান্দায় বসে আমাকে ডাকছ। মনে হয় সেটাই আমার আসল জীবন গু। আরমান মুগ্ধ হয়ে তার হাতটা চেপে ধরে বলল, তাহলে সেই স্বপ্নকেই সত্যি করি মেহরিন। তুমি আমার ঘর হবে, আমি তোমার আকাশ হব গু। মেহরিন মিষ্টি হেসে মাথা নামিয়ে নিল, কিন্তু তার চোখের কোণে তখন আনন্দের অশ্রু চিকচিক করছে। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের চারপাশে মেলা বসেছে। লোকজ নাচগান, খাবারের দোকান, আলো ঝলমলে পরিবেশ। ভিড়ের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ মেহরিনের পা হটকে যায়। আরমান মুহূর্তেই তাকে ধরে ফেলে। চারপাশে ভিড়, অথচ সেই মুহূর্তে যেন পৃথিবীতে কেবল দুজনই। মেহরিন বুক ধরফট করতে করতে বলে, যদি তুমি না থাকতে গু। আরমান হাসি মুখে উত্তর দিল, আমি না থাকলে তুমি কি এক পাও হাঁটতে পারতে? আমি তো তোমার ছায়া মেহরিন। তুমি যেখানে যাবে আমি তোমার সাথে থাকব। মেহরিন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর হঠাৎই সাহস সঞ্চয় করে তার মাথাটা আরমানের বুকে রাখল। চারপাশের কোলাহল মিলিয়ে গেল, শুধু দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। কিন্তু সেই মেলাতেই হঠাৎ দূরে দেখতে পেল মেহরিনের এক আত্মীয়কে। বুক কেঁপে উঠল। সে আরমানের হাত শক্ত করে ধরে বলল, যদি তারা দেখে ফেলে আমার সব শেষ গু। আরমান তার হাত আরও শক্ত করে ধরে বলল, কাউকে ভয় পেও না, আমি আছি। যত বাধাই আসুক আমি তোমাকে ছেড়ে যাব না গি। মেহরিন চোখ ভিজে ফিসফিস করে উত্তর দিল, তুমি আমার জন্য এত সাহসী কেন? আরমান হাসল, কারণ তুমি আমার ভালোবাসা। ভালোবাসা মানুষকে সবকিছু ভুলিয়ে দেয়া। রাত গভীর হলে দুজন ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছিল। বিদায় নিতে নিতে মেহরিন চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, আরমান, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি আমার হৃদয় তোমার কাছেই থাকবে গু। আরমান তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি আমি শুধু তোমাকেই ভালোবাসব। এই জন্মে, পরের জন্মে, অনন্তকাল গু। চারপাশ নিস্তব্ধ, আকাশে পূর্ণিমার চাঁদ, আর দুজনের চোখে চোখ মিলে এক অদ্ভুত আলো, যেন সত্যিকারের ভালোবাসার চিহ্ন। শীতের রাত। ক্যাম্পাসের চারপাশ কুয়াশায় ভরে গেছে। ম্লান আলোয় বসে আছে আরমান আর মেহরিন। চারপাশে নীরবতা, শুধু দূরে রাতজাগা পাখির ডাক। মেহরিন আজ খুব চুপচাপ। চুপচাপ তার চাদরের ভেতরে হাত রেখেছে। আরমান কাছে এসে ধীরে ধীরে তার হাতটা বের করে নিজের হাতে নিল। হাত ঠান্ডা হয়ে আছে। আরমান মিষ্টি কণ্ঠে বলল, তুমি এত চুপ কেন মেহরিন? আজ তোমার চোখে অন্যরকম কিছু দেখছি গু। মেহরিন চোখ নামিয়ে আস্তে করে বলল, কারণ আমি জানি না আমাদের সময় কতটা আছে আরমান। আমি ভয় পাই। আরমান মেহরিনের চিবুক তুলে তার চোখের দিকে তাকাল। চোখে চোখ রাখতেই বলল, যত সময় থাকুক আমি শুধু তোমার হব। প্রতিটা মুহূর্তকে আমি তোমার ভালোবাসায় ভরে দেব গু। মুহূর্তেই মেহরিনের চোখে অশ্রু এসে জমল। হালকা কুয়াশার মধ্যে পূর্ণিমার আলো এসে পড়ছে দুজনের উপর। সেই আলোয় যেন তারা দুজন আরও কাছে চলে এল। মেহরিন ধীরে ধীরে বলল, যদি আমি একদিন হঠাৎ হারিয়ে যাই?
আরমান একদম কাছে এসে তার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাহলেও তুমি থাকবে আমার শ্বাসে, আমার রক্তে। আমি কখনো তোমাকে হারাতে পারব না গি। মেহরিন লজ্জায় চোখ বন্ধ করে নিল। সেই মুহূর্তে আরমান তার কপালে এক দীর্ঘ চুমু দিল। চুমুটা যেন ছিল এক অমর প্রতিশ্রুতি। তারা দুজন আলাদা হলেও ভালোবাসা থাকবে চিরকাল। হঠাৎ মেহরিন বলে উঠল, আরমান, আমি চাই তুমি আমাকে গান শোনাও। আরমান হেসে মৃদু গলায় গাইতে লাগল একটি ভালোবাসার সুর। সুরের সাথে সাথে মেহরিন তার কাঁধে মাথা রাখল। চারপাশের ঠান্ডা হাওয়া, কুয়াশার ভেতরে মিলিয়ে যাওয়া আলো, আর তাদের হৃদয়ের স্পন্দন এক হয়ে যাচ্ছিল। সেই রাতে মেহরিন বলেছিল, আমি যদি কোনোদিন বাঁচার মতো জায়গা খুঁজি, সেটা হবে তোমার বুকে গু। আরমান তার হাত শক্ত করে ধরে বলল, তাহলে এই বুকটাই তোমার ঘর। এখানে তুমি সারা জীবন থাকবে গি। কিন্তু সেই রাতেই মেহরিন ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আরমান, বিদেশে থাকা এক ছেলের সাথে। আমি বাবাকে না বলতে পারিনি। আমি খুব অসহায়। আরমানের বুক যেন ছিঁড়ে গেল। কিন্তু তবুও শান্ত গলায় বলল, তুমি যদি আমাকে ছাড়তে চাও, আমি কিছু বলবো না। কিন্তু যদি অন্তরে আমাকেই চাও, তাহলে বিশ্বাস করো, এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না গু। মেহরিন ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার বুকে লুটিয়ে পড়ল। দুজনের কান্নায় ভিজে গেল শীতের রাতের হাওয়া। রাত গভীর হলে মেহরিন বাড়ি ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে তার চোখের জলভেজা কণ্ঠে একটাই প্রতিশ্রুতি দিল, আমি যদি তোমার হতে না পারি, কারো হব না। মনে রেখো, আমি শুধু তোমারই গু। আরমান আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। পূর্ণিমার চাঁদ তখনও ঝলমল করছে, যেন সেই চাঁদ তাদের ভালোবাসার সাক্ষী হয়ে গেছে।